ঘটিত কারণে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রী শর্মী রানী নাথ বয়স 20 আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 3টায় টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শর্মীর বাবা দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সতেন্দ্র চন্দ্র নাথ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তবে শুক্রবার বেলা 2:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। মরদেহ এখনও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা শর্মী সহপাঠী ও মেসে সহ বর্ডারদের বরাত দিয়ে জানান, শর্মীর সাথে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। তবে গত কয়েকদিন ধরেই শর্মী হতাশ ছিলেন, কারো সাথেই তেমন কথা বলতেন না, রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতেন। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের সময় শর্মীর বিছানা থেকে 10টি ঘুমের ঔষধ উদ্ধার করে পুলিশ। শর্মী মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি টিলাগড় এলাকার এই নারী হোস্টেলের 2য় তলায় বছরখানিক ধরে ভাড়া থাকতেন। সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় শর্মীর বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট।